খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ওয়াশরুমে ক্যান্টিন বয় কর্তৃক ভিডিও ধারণের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা এ বিষয়ে আরো জানবো, ক্যাম্পাসে যাচ্ছি, সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, একটু ঘটনাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানাতেন, কি ঘটেছিল আসলে? গতকাল রাত 10:30টার দিকে ঘটনা। ক্যান্টিন বয় যিনি রয়েছেন ইমাম হাসান, তিনি তার পরিবার নিয়ে ওখানে কাজ করতেন এবং ওই ক্যান্টিনে 3 জন মানুষ কাজ করতেন, তার ভিতর প্রধান হচ্ছে ইমাম হাসান। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন সময়ই ছাত্রীদের যে ওয়াশরুমটি রয়েছে তার বাইরে যে ভেন্টিলেটর, সেই ভেন্টিলেটরের ওখান দিয়ে তিনি ক্যামেরা কখনো রেখে কখনো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে বিভিন্ন সময় তিনি শিক্ষার্থীদের ভিডিও ধারণ করতেন। এমন একটি ঘটনা কাল যখন ঘটতেছিল তখন কোনো শিক্ষার্থীর নজরে আসে, তারপরেই তাকে ওখানে আটক করা হয়, তাকে প্রহর করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এবং শিক্ষার্থীরা আজকে সকালবেলা যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে এবং সমস্ত ধরনের পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একটু জানতে চাই যে আপনারা এই প্রতিবাদটা কত সময় চালাবেন? প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? প্রশাসনের সাথে আমাদের আপাতত এখনো কোনো কথা হয়নি, কিন্তু এই যে হল প্রভোস্ট ইনি আসলেন এবং উনি বললেন যে আমরা নাকি এর আগে কোনো ধরনের অভিযোগ দেইনি এবং তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন যে আসলে এই ধরনের কোনো ঘটনা আগে থেকে আমাদের কোনো আন্দাজে ছিল না। কিন্তু আমরা মনে করি যে 6 মাস ধরে যে ঘটনাটি ঘটছে আমাদের হলে প্রতিনিয়ত, সেটি আসলে যে এতই কেউ জানে না বা কেউ কিছু বলেনি, এটি আমরা মানতে পারি না। এবং দ্বিতীয়ত, যখন আমাদের হলে শুধুমাত্র মেয়েদের হলে আমরা যখন বলেছিলাম যে শুধুমাত্র আমরা যে মেয়েরাই থাকবে এবং মেয়েরাই কাজ করতে পারে, সেখানে আসলে ছেলেদের নিয়োগ দেওয়াটাই উচিত হয়নি, সেই বিষয়ে আমরা অভিযোগ করেছি এবং আমরা চাই পরবর্তীতে যতদিন যতদিন এই শাস্তিটা না হয় ততদিন আমরা ক্লাস করব না এবং প্রশাসনিক সব কাজ থেকে আমরা বিরত থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, আমরা শুনছিলাম এবং কিছু সময় আগে কথা হয়েছে হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর সেলিন আহমেদ, তিনি বলেছেন 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন, তারা 3 কার্য দিবসে প্রতিবেদন জমা দেবে, তারপর প্রশাসনিক ব্যবস্থা নেবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছি। এমন ঘটনায় কি ধরনের নিরাপত্তাহীনতা বোধ করছেন আপনারা? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে কিনা আমাদের সর্বোচ্চ নিরাপদ স্থান হচ্ছে আমাদের মেয়েদের হল, সেখানে কিনা আমাদের সেফটি নেই। সেখানে কিনা ওয়াশরুমে এরকম হিডেন ক্যামেরা বা মোবাইল ফোনের এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার কোনো প্রকারের দৃষ্টান্তমূলক শাস্তি বা কোনো ধরনের পদক্ষেপ আমাদের চোখের সামনে পড়েনি। এবং এই বিষয়ে এর পূর্বেও হলের যে মেয়েরা আছে তারা এই ধরনের যে একই ওয়াশরুমে মেল এবং ফিমেল কর্মকর্তারা একই সঙ্গে যে ব্যবহার করার যে বিষয়টা, এই বিষয়ে তারা বিভিন্ন সময় এই অভিযোগটা রয়েছে। আমরা শুনছিলাম বৃষ্টি, এবং শিক্ষার্থীরা মনে করছে দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটু বলে রাখি যে এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ইমাম হাসান তিনি এই কাজটি করে টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে প্রশাসনও কাজ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ প্রবীর।